আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি খালি খালি অযথা বিনা কারণে বানাই নাই। আল্লাহ বলেন, মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ কেবল আমার ইবাদতের জন্য বানাইছি। কার ইবাদতের জন্য? রাস্তা দুইটা, কয়টা? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। এ বাবারে আমার, জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য একজন আছে, নাম কি? কথা কয় না, নাম কি? হ্যাঁ, আসেনি বাংলাদেশে? হ্যাঁ, থাকার কথা আছে। হ্যাঁ, আপনাদের চটায় আসেনি? হ্যাঁ, এই প্লিজ। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বান্দাকে নেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত নবী রাসূল যুগে যুগে প্রেরণ করেছে। ঠিক কি না? নবী রাসূলদের কাজ কি? এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। এই সোজা রাস্তা হলো সিরাতাল মুস্তাকিমের পথ। এই সোজা রাস্তায় যদি চলো আল্লাহর জান্নাতে পৌঁছে যাবা। ডানে বামে অসংখ্য ভাঙা চোরা রাস্তা রয়েছে, সেই রাস্তায় যদি যাও শয়তানের দলে যাবা, রামদের দলে যাবা, বামদের দলে যাবা। সোজা রাস্তা হলো আল্লাহর জান্নাতের রাস্তা। ঠিক কিনা? বাবারে আমার উপমা দিয়ে থাকি, সন্তান বাজারে রওনা হচ্ছে, কোনোদিন বাজারে যায় নাই, বাবার হাত ধরে ধরে বাজার করতে গিয়েছে। ও বাবা, আজকে তো কোনো হাট নাই। এখন আর হাটের কোনো, প্রত্যেক দোকানেই সব পাওয়া যায়। আমাদের ছোট্টকালে দেখছি হাট, সাপ্তাহিক হাটের যে একটা মজা ছিল, মাছের বাজারের ডাক, হ্যাঁ, এগুলো কি এখন আর আছে? কথা কেন আছে? নাই। ওই আব্বার হাত ধরে ধরে তারপরে আমরা বাজারে যাইতাম। ঠিক কি না? আর বাবা আমাদেরকে মজা কিনে দিত, নানান ধরনের তখন মজা পাওয়া যেত। ওইগুলো এখন আর নাই। চমচম বিস্কুট 1 টাকা, টোবা, হ্যাঁ, এগুলো আছে এখন? নাই। আহা, বাবার কত স্মরণ হইল, তাই না? বাবাজিরা আমার, বাবার হাত ধরে বাজারে যাইতো। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়ছে, ঘরে বাজার নাই। এইবার বাবা বলে, সন্তান রে, তুমি একটু এবার বাজার করে নিয়ে আসো। এতদিন তো আমার হাত ধরে বাজারে গেছো, আজকে আমি অচল, যাও সংসারে বাজারটা করে আনো। আব্বা, রাস্তা তো কয়েকটা, যাবো কোনটা থেকে? বাবা বলছে, বাবা রে, এই সদর রোড দিয়ে যদি যাও নিরাপদে বাজারে যাইতে পারবা, বাজার করে আবার নিরাপদে আসতে পারবা। পা ব্যথা হইলে গাড়িতেও চড়তে পারবা। এই কোলা পার হয়ে যদি যাও তাহলে কুকুর তোমারে কামড়াইতে পারে। এই খাল পার হয়ে যদি যাও কুমির তোমারে ধরতে পারে। কি বাবা, সব নির্দেশনা সঠিক না বেঠিক? হ্যাঁ, সঠিক না? এবার ছেলে যদি বাবার কথা উপেক্ষা করে, সোজা রাস্তা বাদ দিয়ে চিন্তা করে, একটু কোলা, একটু জমির মাঝখান দিয়ে যায়, দেখি কুকুরের কামড় কেমন মজা। কি মজা, কুকুরের কামড় মজা। ছেলে যদি বামের রাস্তায় গিয়া পাগলা কুকুরের কামড় খায়, আর যদি জলাতঙ্ক রোগী হয়ে যায়, এর দায় কি বাবার নাকি? কথা কয় না? এটা নিজের দোষে নিজে ব্যথা পাইছে, নিজে কামড় খাইছে। এ বাবাজিরা আমার, নবী রাসূলদের কাজ ছিল জান্নাতের পথ দেখানো, সোজা রাস্তা দেখানো, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানো। আপনি যদি ওই রাস্তা ছেড়ে বামের রাস্তায় চলেন, পিছনের রাস্তায় চলেন, এদিকে ওদিকে যান, এর দায় আল্লাহরও না, নবীরও না, নিজের দায় নিজের জাহান্নামে যেতে হয়। ঠিক কিনা?